নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো তেল কই। তার জন্য কই মাছটাকে আগে ভালো করে ধুয়ে কেটে ভেজে লবণ দিয়ে মেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে মাছটাকে কড়াইতে দিয়ে ভেজে নেব। এখানে টমেটো নিয়েছি 2টা, কাঁচা লঙ্কা, আদা একটু আর পেঁয়াজ দিয়ে দিলাম মিক্সির বাটিতে। দিয়ে 1 চামচের মতন মৌরি দিলাম, এখানে একটা এলাচের টুকরা দিলাম আর দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা পেঁয়াজকে আমি কেটে ঝিরিঝিরি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি মিক্সিতে, আর একটা টমেটো নিয়ে নিয়েছি যেটা আমি এমনিই দিব টুকরা টুকরা করে। এখানে আমি কড়াইতে কালি জিরা দিয়ে দিলাম, কালি জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিলাম হলুদের গুঁড়া আর জিরের গুঁড়োটা তো মিক্সির বাটিতেই দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে টমেটোটা ছিল টমেটোটাকে এইভাবে টুকরা টুকরা করে কেটে দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজ আর সাথে টমেটোটা। ভেজে তার মধ্যে যে বাটা মশলাটা ছিল মিক্সি বাটিতে সব বাটা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তেলকই অনেকে অনেক ধরনের বানায়, আমি এইভাবে বানিয়েছি। আপনারা বলবেন কীরকম হয়েছে আমার বানানো তেলকইটা। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি, মশলাটাকে ঢেকে ঢেকে আমি ভাজছি। আর এখানে মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখতেই পাচ্ছেন মশলার থেকে যে জলটা ছিল জলটা শুকিয়ে গেছে আর সাইড দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে এভাবে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিলাম আমি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিব, আমার যতটুকু ঝোলের দরকার ততটুকু ঝোল দিয়ে দিব। এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেল কই নামেই তো, তার জন্য তেলটা একটু বেশিই দিলাম। আমি সর্ষে তেল দিয়ে করছি। এখানে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল। তা আমি মাছের মধ্যে যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঝোলটা জাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেলটা সাইড দিয়ে বেরোচ্ছে। এর মধ্যে আমি একে একে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দিলাম। তো সবগুলো কই মাছ আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে মাছটাকে সিদ্ধ হতে দেব। এদিকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে তোলার পর দেখতেই পাচ্ছেন তেলকই যেমন নামে তেলও বেরোচ্ছে। এদিকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে রেডি তেলকই। আজকে আমার তেলকইয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো